আল্লাহর রহমত সময়ের একটি হলো তিনি বাদী বিবাদীর মধ্যে মীমাংসা করে দিবেন। তিনি মাজলুমকে বলবেন সে যেন জালিমকে ক্ষমা করে দেয়, পক্ষান্তরে মাজলুমকেও সন্তুষ্ট করে দিবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসেছিলাম। দেখলাম তিনি এমনভাবে হাসছেন যে তার দুই পাশে দাঁত মোবারক বের হয়ে আসছে। প্রশ্ন করা হলো, হে আল্লাহ রাসূল, আপনি কেন হাসছেন? তিনি বললেন, আমার উম্মতের দুইজন ব্যক্তি আমার রবের সামনে মোকদ্দমা পেশ করবে। তাদের একজন বলবে, হে আমার প্রতিপালক, আপনি আমার বিবাদী থেকে আমার হক আদায় করে দিন। আল্লাহ তাআলা বিবাদীকে বলবেন, তুমি তোমার বাদীর হক দিয়ে দাও। তখন সে বলবে, হে আমার প্রতিপালক, আমার তো আর কোনো নেকি অবশিষ্ট নেই। তখন বাদী বলবে, হে আমার প্রতিপালক, তাহলে আমার কিছু গুনাহের বোঝা তাকে দিয়ে দিন। একথা বলার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই চোখ অশ্রুতে ভিজে যাচ্ছিল। তারপর তিনি বললেন, নিশ্চয়ই এই দুনিয়ার জিন্দেগি এমন একটি দিনের জন্য যেই দিন মানুষ তার পাপের বোঝা হালকা করতে চাইবে। অতঃপর আল্লাহ তাআলা বাদীকে বলবেন, তুমি উপরের দিকে তাকাও। তখন সে তার মাথা উপরের দিকে উঠিয়ে বলবে, হে প্রতিপালক, আমি তো স্বর্ণের শহর, প্রাসাদ ও মণিমুক্তার সিংহাসন দেখছি। এসব কিছু কোন নবীর জন্য, কোন সত্যবাদীর জন্য, নাকি কোনো শহীদের জন্য? আল্লাহ তাআলা বলবেন যে আমাকে এসবের মূল্য দিবে তার জন্য। সে বলল, হে প্রতিপালক, এর মূল্য কে দিতে পারবে? আল্লাহ তাআলা বলবেন, তুমি তো এসবের মূল্যের মালিক। সে বলবে, তাহলে সেটা কি হে আমার মালিক? তিনি বলবেন, তুমি তোমার ভাইকে ক্ষমা করে দাও, এটাই সব কিছুর মূল্য। তখন সে বলবে, হে আমার প্রতিপালক, তাহলে আমি তাকে ক্ষমা করে দিলাম। আল্লাহ তাআলা বলবেন, তুমি তোমার ভাইয়ের হাত ধরো এবং তাকে নিয়ে জান্নাতে প্রবেশ করো। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাআলাকে ভয় করো, নিজেদের মধ্যে সন্ধি ও ফয়সালা কামনা করো। নিশ্চয়ই আল্লাহ তাআলা কিয়ামতের দিন মুমিনদের মধ্যে সন্ধি ও সমাধানের ব্যবস্থা করবেন। তোমরা আল্লাহকে ভয় করো, জাহান্নাম থেকে মুক্তি লাভের চেষ্টায় এগিয়ে যাও, যদিও খেজুরের একটি অংশ দ্বারা হোক না কেন।